আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। বন্ধুরা, আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা যেগুলো ঘন্ট, ঘ্যাট, তারপর লাবড়া আর ডাল খাই প্রতিদিন, এই তরকারিগুলোর জন্য যে মশলাটা দরকার সেটা আজকে শেষ হয়ে গিয়েছে বাড়িতে, তো আম্মু হচ্ছে আজকে তৈরি করে দিবে। তো বেশিরভাগ সময় মশলার কাজগুলো আম্মুই করে থাকে। তোমরা তো সাধারণত আমাদের রান্নাগুলো দেখো আর তোমরা পছন্দ করো, তো আজকে সেজন্য চিন্তা করলাম যে আমরা যে রান্নাগুলোতে মশলা ব্যবহার করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে প্রথমেই দেখো, এখানে হচ্ছে আচার বানানো হয়েছে। এই ভিডিওটা কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি, তোমরা যারা দেখোনি এখনও তারা দেখে নিতে পারো। তো ওই আচারের জন্যই আজকে মশলা করা হচ্ছে। আচারটা কয়েকদিন ধরে হচ্ছে আমরা রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি, তো এখন মশলাটা বানিয়ে মিক্সড করা হবে। আর আচার রোদে দিয়ে শুকিয়ে রাখলে কিন্তু 2-3 বছরের মতো ভালো থাকে। তো বন্ধুরা, চলো আচারের মশলাটা আমি বেটে নিই, তোমরা দেখতে থাকো। আর মশলা বাটার সময়ও কিন্তু হচ্ছে একটা নিয়ম আছে, সেটা হলো আচারের মশলা কিন্তু খুব বেশি বাটা যায় না। তো বন্ধুরা চলো, হ্যাঁ আদা বাটা করলে হবে। আর মশলাগুলো ভেজে দিল আম্মু। আশা করছি তোমাদের কাছে আজকের এই মশলার ছোট্ট ভিডিওটা ভালো লাগবে। আর তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। সবজি, ঘন্ট, ঘ্যাট আর ডালের জন্য যে মশলাগুলো প্রয়োজন সেগুলোও কিন্তু আজকে আম্মু বানিয়ে দেখাবে। ধনিয়াগুলো প্রথমে দিয়ে নিচ্ছে, কারণ হচ্ছে এটা মোটা দানা, এই জন্য পরে ভাজলে এটা ভাজা হবে না। আর ছোট দানার জিনিসগুলো আগে দিলে তেতো হয়ে যাবে। তোমরা কড়াই দেখে আবার ভাবো না যে কড়াইটা প্রচুর নোংরা, কারণ এটাতে ভাজাভাজি করা হয় বলেই এটা কালো হয়ে যায়। মাঝে মধ্যে বুবি এটাকে পরিষ্কার করে, বা আমি করি, বা আম্মু করে, কিন্তু এটা পরিষ্কার থাকে না। এটা হচ্ছে একদম পুড়ে কালো হয়ে যায়। তো তোমরা এইটাকে স্কিপ করো, স্কিপ করে যেটা মশলা দেখানো হচ্ছে সেটাই শুধু দেখো বন্ধুরা। কারণ এমনটা হয়, আমরা হচ্ছে হুট করে একটা জিনিস দেখেই কিন্তু সেটার বিষয়ে মন্তব্য করি। এই যে দেখো, ভাজাভাজি করতে গিয়ে কড়াইটা কিন্তু চতুর্দিকে পুড়ে যাচ্ছে। মশলাগুলো ভাজতে ভাজতে ঘ্রাণ বেরোয়েছে। এই যে এটা থেকে বেশি, ধনিয়া থেকে, ধনিয়া তারপরে মুড়ি, এই যে জোয়ানটা না, ঘ্রাণটা সুন্দর লাগে। বাটার সময় আরও বেশি ঘ্রাণ বের হবে। এখন এটা হচ্ছে আমরা শিল পাটাতে বেটে নেব। আচারগুলো নিয়ে আসি। আচার নিয়ে আসি আগে এখানে।
যাবে না। এত নিয়ে করিস না, এমনি একটু মশলাটা হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে দিচ্ছি। আপনার হাত পরিষ্কার আছে না? মিক্সড করে নেন। দূরে যাও। অনেকগুলা কাক না কি উড়ে গেল এক ঝাঁক, আগে তো তাকাইনি আকাশের দিকে। তো বন্ধুরা দেখো, আমাদের কিন্তু আচারের মশলাটা রেডি। এখন হচ্ছে এই আচারের মশলাটা মিক্সড করে নেওয়ার পালা। ঘ্রাণটা সুন্দর বের হচ্ছে না? অনেক সুন্দর ঘ্রাণটা আসছে। এটা একটু ধরো তো, এটা একটু ধরো, আমি আগে মিক্সড করে দূরে যাও। লবণ তো দেওয়া ছিল না। আচ্ছা, আচার দেখে আর লোক সামলানো হচ্ছে না, অনেক মজা হয়েছে। তো এই তো আচার হয়ে গেল। এখন চলো আমরা হচ্ছে ঘন্ট ঘ্যাঁটা সবজির যে মশলাটা সেটা তৈরি করে নিব। ডাল ভাতের সঙ্গে আচার খেতে বলবো। হ্যাঁ, আম্মু আবার টক আমের আচার খায়। মেথিটা দিলে, আচ্ছা বের করে আনবে, মেথিটা দিলে ঘ্রাণটা ভালো হয়, কিন্তু অল্প দিতে হবে। বিনিকে বিস্কিট দিচ্ছে আমার মেয়ে। আরেকদিন হোম ট্যুরের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। বিনি, বিনির মেয়েকে ঘুমাইছে। এই যে এই যে বিনির মেয়ে ঘুমাচ্ছে, কি সুন্দর করে ঘুম পাড়তেছে বিনির মেয়ে। বিনি হচ্ছে বিস্কিট খায় রজর সঙ্গে, ওই রজ খায় বিস্কিট চা দিয়ে। এখানে দেয়া হচ্ছে মেথি, তারপর হচ্ছে মৌরি, গুয়া মৌরি, কালো জিরে, সাদা জিরে, তারপর দেয়া থাকলো এখানে জোয়ান। জোয়ান দেওয়া হয়নি এখনো না? এটার নাম কি? ধনিয়া। এখন দেওয়া হচ্ছে জোয়ান। এগুলো সব মিক্সড করে ডাল বাগার দিলে, আর একটা জিনিস আছে শাহি জিরা, ওটা আমার ঘরে আছে, ওটা দিয়ে অ্যাড করব। সব কিছু দিলে ডালের ফ্লেভারটা একদম চেঞ্জ হয়ে যায়। বিনি আর বিস্কিট খাবা? বিনি, এই যে জোয়ান দেওয়া হইলো। সেরি বিনি, হালকা ভালো লাগছে না, ফুল আছে।
কি করতেছো? বিনির মেয়েকে নিয়ে আসতেছো? এক সাইডে ওখানে চুলের উপর রাখো। তো বন্ধুরা, আমি আশা করছি এই মশলার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। আবারও দেখা হবে পরের ব্লগে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।